এই রমজানে আব্বু আম্মুর সঙ্গে একটু সময় কাটাতে আর ইফতার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? দিস ইজ সাদিয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগে। আজকে আমি চলে এসেছি আব্বু আম্মুর বাসায়। এই রমজানে আব্বু আম্মুর সঙ্গে একদিনও ইফতার করা হয়নি, সেজন্য আজকে এসেছি আব্বু আম্মুর সঙ্গে একটু ইফতার করব, সময় কাটাবো। আজকের দিনটা আছি এবং আগামীকালকে চলে যাব ইনশাল্লাহ। তো এই তো খুব সকালবেলায় আমি চলে এসেছি আব্বু আম্মুর বাসায়। এসে দেখি আব্বু বাসায় নেই, আব্বু আরো ভোরে চলে গেছে আমাদের গ্রামের বাড়িতে। সেখানে আব্বুর কিছু কাজ আছে, আজকেই চলে আসবে ইনশাল্লাহ। তো আমি এসেই প্রথমে আম্মুর সঙ্গে একটু কথা বলে তারপর আমি চলে এসেছি বারান্দায় এসে এই গাছগুলোকে দেখতে ইচ্ছে করছিল খুব। আগে তো আমি এই গাছগুলো লাগাতাম, যত্ন করতাম, বারান্দায় কত গাছ যে লাগাতাম বিয়ের আগে। তো এখন আব্বু আম্মু অনেক গাছ লাগায়, আব্বু গাছের যত্ন করে। এই যে এই মরিচ গাছটাতে বেশ অনেকগুলো মরিচ হয়েছে। আমরা এই গাছের মরিচ দিয়ে ভাত দিয়ে খেতে খুব পছন্দ করি। তোমরা এই ভিডিওর একদম শেষে দেখবে আমি মরিচ দিয়ে মাছ ভাজি দিয়ে ভাত খাচ্ছি, সেটা এই গাছেরই মরিচ। তো এই গাছের মরিচ দিয়ে আমরা প্রায় ভাত খাই, এভাবে খুবই ভালো লাগে। আর এই তো আম্মু আলুর চপ মানে ডিম চপ বানানোর প্রিপারেশনস করছে সন্ধ্যাবেলার ইফতারের জন্য। তখন প্রায় দুপুর হয়ে গিয়েছে আর প্রায় বিকেলের আগে দিয়ে আম্মু এগুলো ভাজিও শুরু করে দিয়েছে। তো আমি এগুলোর একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। আর এই যে চিকন চিকন বেগুন ভাজি, সরি এগুলো বেগুনিগুলো খেতে খুবই মজা লাগছিল। আর এইদিকে ডিম চপও ভাজা হচ্ছে, আম্মু ভাজি করা শুরু করে দিয়েছে। যদিও আমি বলছিলাম আম্মু তোমরা যেহেতু ফ্রাই খাও না তো এত কিছু করার দরকার নেই, কিন্তু কি আর করা, আম্মু তো এগুলো করবেই। আমরা যেহেতু এসেছি সো একসঙ্গে সবাই খাবো। আর এই তো গ্রামের বাড়ি থেকে আব্বু অনেক কিছু নিয়ে এসেছে, সবজি টবজি এগুলো মামা পাঠিয়ে দিয়েছে। গাছের বেগুন, তারপরে উচ্ছে, তারপর পেঁপে, তারপর বিশাল বড় একটা লাউ দিয়েছে। এই তো তারপর সন্ধ্যাবেলা এই যে আমাদের ইফতারের টেবিল সাজানো হয়ে গিয়েছে একদম। আর প্রমি আর আকাশও চলে এসেছে সন্ধ্যার আগেই, ওরা যেহেতু অফিস করে এসেছে। ইফতার টেবিলটা গোছগাছ করা চলছিল। আজকের ইফতার মেনুতে আসলে গতকালকে যে আমি চাইনিজ প্ল্যাটার পাঠিয়েছিলাম আম্মুদের জন্য সেগুলো রয়ে গিয়েছিল। তো এইগুলো আম্মু আবার দিয়েছে গরম করে খাওয়ার জন্য। অনেক কিছু ছিল আসলে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপর ভেজিটেবল কারি, তারপর দই বড়া, এইসব ছিল। আর আজকে আমরা মুড়ি মাখা খাবো, সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, তারপর পুদিনা পাতা কুচি, এইসব কুচি করে রাখা হয়েছিল মুড়ি মাখানোর জন্য। আর এই যে সবার প্লেটে প্লেটে ইফতার দিয়ে দেওয়া হচ্ছিল। তো এই তো আমাদের ইফতারের টেবিল মোটামুটি সাজানো গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আজকে এই রমজান মাসে আমরা এই প্রথমবার 3 বোন একসঙ্গে বসে আব্বু আম্মুর সঙ্গে ইফতার করেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আসলে ছোটবেলা থেকেই ইফতার করেছি আব্বু আম্মু দাদু আমরা বোনরা একসঙ্গে বসে, তো এটা আমাদের কাছে খুবই নর্মাল ছিল। কিন্তু এখন আসলে বিয়ের পর বুঝি যে আব্বু আম্মুর সঙ্গে ইফতার করাটা সবসময় হয়ে ওঠে না, সেজন্য এই একদিন 2 দিন ইফতার যে করি সেটাই কতটা স্পেশাল আর কতটা ভালো লাগা কাজ করে। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আমার ইফতার খাওয়ার কিছু মোমেন্টস শেয়ার করছি, তোমরা প্লিজ ক্রিটিসাইজ করো না। আজকে যেহেতু আমার ফেভারিট দই চিড়া ছিল না, তো আমি পেঁপে দিয়েই প্রথমে ইফতার করছিলাম। প্রথমে আমি অনেকগুলো পেঁপে খেয়ে নিয়েছি, তারপর এই ডিম চপটা ট্রাই করলাম। ও মাই গড, এটা এত মজা হয়েছে ডিম চপটা, কি বলবো। আর এটা বানানোর সময় তোমরা যদি খেয়াল করে থাকো, এটা শুকনা মরিচ দিয়ে বানাচ্ছে আম্মু, মানে বানিয়েছিল আম্মু, তো অনেক মজা হয়েছে। তারপর এই যে আম্মু মুড়ি মাখা করে ফেলেছে, মুড়ি মাখাটাও খেতে অনেক মজা হয়েছে। আর মুড়ি মাখা খেতে খেতে আমি সাথে আমার ফেভারিট বেগুনি খাচ্ছিলাম। আমি যদিও বেগুনি লাভার, বাট তারপরেও বলতে গেলে আজকের ইফতারে বেগুনির থেকেও ডিম চপটা অনেক বেশি মজা লেগেছে খেতে। আচ্ছা, ইফতারের আইটেমগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ বলো তো? পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, এগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ কমেন্টে আমার সঙ্গে শেয়ার করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিয়েক্ট দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও। আমি যদিও প্রতিদিন চা খাই না, আর দুধ চা তো একদমই প্রতিদিন খাই না, মাঝে মাঝে খাই, কিন্তু আম্মু যেহেতু দুধ চাটাই বেশি পছন্দ করে, আম্মুর সঙ্গে বসে এই দুধ চাটা খেতে আমি বেশ এনজয় করি। তো আমরা ইফতার করে তারপর মাগরিবের নামাজ পড়ে এসে আম্মু আর আমি একসঙ্গে বসে দুধ চা খেতে খেতে গল্প করছিলাম। এই মোমেন্টটা আসলে আমার খুবই ভালো লাগে, কি আর বলবো। তারপর আমরা 3 বোন মিলে ডিসাইড করলাম একটু শপিং করতে যাব। হঠাৎ করেই ডিসিশন হয়েছে, তো আমি, প্রমি, বুশরা, আকাশ আমরা চলে গিয়েছি একটু শপিং করতে। শপিং কম আর ঘোরাঘুরি বেশি, এই হচ্ছে অবস্থা। আর যতটাই মনে করি যে শপিং শেষ হয়ে গিয়েছে, তারপরেও দেখি কিছু না কিছু আসলে রয়েই গিয়েছে। তোমাদেরও কি একই অবস্থা নাকি? আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো কিন্তু। আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো, তোমাদেরকে একটি অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। তোমাদের সুবিধার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। একদম মন থেকে বলছি, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে আর আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো যাই হোক, এইসব ডেকোরেটিভ পিসের কথা আর কি বলবো, এগুলো যতই দেখি ইচ্ছে করে সবগুলো বাসায় নিয়ে চলে আসি। আর বিয়ের পর তো এটা আরো বেড়ে গেছে, নিজের জামা কাপড় বা নিজের জিনিসপত্র থেকেও বেশি আমার এইসব কিনতে ইচ্ছে করে। তো যাই হোক, আমরা অনেক শপিং করে, মানে শপিং কম, ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমরা সুগার ক্যান জুস খাচ্ছিলাম, তারপরে আমরা সবাই বাসায় চলে এসেছি। বাসায় এসে তারপরে আমরা একসঙ্গে ডিনার করেছি। আম্মু ডিনার টেবিলে আমাদের জন্য ওয়েট করছিল। ডিনার বেড়ে অনেক বকাবকি করেছে, এত লেট করেছো, কিন্তু কেনাকাটা কিছুই করনি। এনিওয়েজ, এগুলো তো মারা করবেই। ডিনার মেনুতে আমার সব ফেভারিট আইটেমগুলো ছিল। আর রাতের বেলা এত কিছু আসলে খাওয়া যায় না রোজা রেখে, বাট কি আর করা, আমার পছন্দের সব আইটেম একটু একটু করেও ট্রাই করতে হয়েছে। এনিওয়েজ, তোমাদের কেমন লেগেছে আমার ওভারঅল ভিডিওটা সেটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আরো একটি সুন্দর ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।